ওয়েলকাম এভরিবডি, সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আর্টিকেলসের উপরে ক্লাস করব এবং আমরা এক্সারসাইজ করব, কারণ আমরা আর্টিকেলসের উপরে আর্টিকেল কি সেটা আমরা জেনেছি, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল আমরা জেনেছি। তো এরপরে আমরা দেখব যে আমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার হয়েছে এই এক্সারসাইজের মাধ্যমে। তো আমরা প্রচুর প্র্যাকটিস করব। আশা করি যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই এগুলো খুব সহজেই পারবে, আর যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে পরবর্তী ক্লাস করতে তোমাদের খুব সুবিধা হবে এবং এই ক্লাসগুলো আশা করি তোমাদের হেল্পফুলও হবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখি প্রথমে কি লেখা রয়েছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেল দিয়ে কি করতে হবে, এই ব্ল্যাঙ্কসগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখো প্রথমে কি দেওয়া আছে দেখি, there was dash knock on dash door. I opened it and found dash small dark man in dash blue overcoat and dash woolen cap. তোমরা প্রথমেই কিন্তু মানেটা বোঝার চেষ্টা করবে নিজেরা, প্রতিটা ক্লাসে যেটা বলি যে নিজের চেষ্টাটা প্রথমে, তারপরে কিন্তু আমার আনসারটা শুনবে। তো দেখো, দেয়ার ওয়াজ ড্যাশ নক অন ড্যাশ ডোর, অর্থাৎ স্পিকার বলছে যে দরজায় কোনো একটা কড়া নাড়ানোর আওয়াজ হয়েছিল, তাই তো। তাহলে এখানে নকের আগে আমরা কি আর্টিকেল বসাতে পারি, দেয়ার ওয়াজ আ নক, একটা কড়া নাড়ানোর আওয়াজ, সেজন্য আ নক অন দ্য ডোর, নির্দিষ্ট বোঝানো হচ্ছে যে ডোর ব্যাপারটা, সেই জন্য দ্য ডোর। আই ওপেন্ড ইট, আমি এটা খুলেছিলাম, অর্থাৎ স্পিকার বলেছে যে, স্পিকার কি বলছেন, যে স্পিকার বলছেন যে আই ওপেন্ড ইট, আমি এটা খুলেছিলাম, অ্যান্ড ফাউন্ড, এবং দেখেছিলাম, ড্যাশ স্মল ডার্ক ম্যান ইন ড্যাশ ব্লু ওভারকোট অ্যান্ড উলেন ক্যাপ, অর্থাৎ ব্লু ওভারকোট এবং উলেন ক্যাপ পরিহিত একটা ছোট কালো মানুষকে আমি দেখেছিলাম, তাই তো। তাহলে আই ওপেন্ড ইট অ্যান্ড ফাউন্ড আ স্মল ডার্ক ম্যান, তাই তো, একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এটা অপরিচিত লোককে বোঝাচ্ছে, সেই জন্য আ স্মল ডার্ক ম্যান ইন আ ব্লু ওভারকোট অ্যান্ড ড্যাশ উলেন ক্যাপ। এখানে দেখো আ বসাচ্ছি সেই জন্য, এবং অ্যান্ড দিয়ে দুটো ওয়ার্ড জয়েন করা আছে সেই জন্য আর ডাবল করে আমাকে এখানে আর আমাদের কি দরকার নেই, আর্টিকেল প্লেস করার দরকার নেই। তাহলে ইন আ ব্লু ওভারকোট অ্যান্ড উলেন ক্যাপ, হি সেড, তিনি বলেছিলেন, দ্যাট হি ওয়াজ ড্যাশ এমপ্লয়ি অফ ড্যাশ গ্যাস কোম্পানি অ্যান্ড হ্যাড কাম টু রিড ড্যাশ মিটার। হি সেড, তিনি বলেছিলেন যে কি, যে তিনি একজন কি ছিলেন, অ্যান এমপ্লয়ি, বুঝতে পেরেছো, এমপ্লয়ি এখানে দেখছো যে ভাওয়েল সাউন্ড আছে, সেই জন্য হি ওয়াজ অ্যান এমপ্লয়ি অফ দ্য গ্যাস কোম্পানি, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে গ্যাস কোম্পানি তিনি এমপ্লয়ি, সেই জন্য অফ দ্য গ্যাস কোম্পানি, অ্যান্ড হ্যাড কাম টু রিড দ্য মিটার, এবং তিনি কি করতে এসেছেন, তিনি মিটার রিডিংটা চেক করতে এসেছেন, টু রিড দ্য মিটার, টু রিড দ্য মিটার। বাট, কিন্তু, আই হ্যাড ড্যাশ সাসপিশিয়ন, কিন্তু স্পিকারের কি হয়েছে, যে স্পিকারের একটা সন্দেহ হয়েছিল, বাট আই হ্যাড আ সাসপিশিয়ন, যে আমার একটা সন্দেহ হয়েছিল, কি সন্দেহটা কি ছিল, যে দ্যাট হি ওয়াজ নট স্পিকিং দ্যাশ ট্রুথ, তাহলে সে কি বলছে না, সে সত্যিটা বলছে না, স্পিকিং দ্য ট্রুথ, বিকজ, কারণ কি, স্পিকারের মতে মিটার রিডার্স ইউজুয়ালি ওয়্যার ড্যাশ স্পিক ক্যাপস, তাহলে এখানে মিটার রিডার্সের আগে যে ব্ল্যাঙ্কস আছে এখানে আমাদের কিছু প্লেস করার দরকার নেই, কারণ কি, দেখো এখানে জেনারেল ভাবে বোঝানো হচ্ছে যে মিটার রিডার্সরা সাধারণত কি পড়ে, পিক ক্যাপস পড়ে, কার মতো, স্পিকারের মতে, সেই জন্য স্পিকারের একটা সন্দেহ হয়েছিল যে হি ওয়াজ নট স্পিকিং দ্য ট্রুথ বিকজ মিটার রিডার্স ইউজুয়ালি ওয়্যার পিকড ক্যাপস, বুঝতে পেরেছো, এই দুটোতেই কোনো আমাদের আর্টিকেল প্লেস করার প্রয়োজন নেই। তারপরে কি হলো আমরা দেখি, হাউএভার, যাই হোক, আই টুক হিম, আমি তাকে নিয়ে গেছিলাম কোথায়, দ্য মিটার, টু দ্য মিটার, নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে মিটারের কাছে নিয়ে গেছিলাম, হুইচ ওয়াজ ইন ড্যাশ ডার্ক কর্নার আন্ডার ড্যাশ স্টিয়ার্স, তাহলে বুঝতে পারছো এখানে কি হবে, যেটি ছিল, কোথায় ছিল মিটারটা, হুইচ ওয়াজ ইন আ ডার্ক কর্নার, ইন আ ডার্ক কর্নার, একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় ছিল, আন্ডার দ্য স্টিয়ার্স, সিঁড়ির নিচে, তাই তো, হুইচ ওয়াজ ইন আ ডার্ক কর্নার আন্ডার দ্য স্টিয়ার্স, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তারপরে দেখো, আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম, ইফ হি হ্যাড ড্যাশ টর্চ, যে তার কাছে কোনো টর্চ আছে কেন কিনা, আই আস্কড ইফ হি হ্যাড আ টর্চ, তার কাছে কোনো টর্চ আছে কিনা। হি সেড,
তিনি কি বলেছিলেন যে হি ডিসলাইক টর্চেস, যে তিনি টর্চেস পছন্দ করেন না, তাই তো। অ্যান্ড অলওয়েজ রেড ড্যাশ মিটার্স বাই ড্যাশ লাইট অফ ড্যাশ ম্যাচ। অ্যান্ড অলওয়েজ রেড, এখানে কি হবে, মিটার্স আছে, দেখো যে তিনি মিটার্স পড়েন, সেই জন্য এখানে আর্টিকেল প্লেস করার আমাদের কোনো দরকার নেই। অলওয়েজ রেড মিটার্স বাই দ্য লাইট অফ দ্য ম্যাচ, যে ম্যাচস্টিকের আলো, সেই আলোতে কিন্তু তিনি মিটার যে রিডিং সেটা কিন্তু চেক করেন, তাই তো। আই রিমার্কড, আমি মন্তব্য করেছিলাম যে কি, দ্যাট ইফ দেয়ার ওয়াজ ড্যাশ লিক ইন ড্যাশ গ্যাস পাইপ দেয়ার মাইট বি ড্যাশ এক্সপ্লোশন হোয়াইল হি ওয়াজ রিডিং ড্যাশ মিটার। আই রিমার্কড, আমি কি মন্তব্য করছিলাম, অর্থাৎ স্পিকার কি মন্তব্য করছিল, দ্যাট ইফ দেয়ার ওয়াজ আ লিক ইন দা গ্যাস পাইপ, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে যদি গ্যাস পাইপে কোনো একটা লিক থাকে, দেয়ার মাইট বি অ্যান এক্সপ্লোশন, এখানে অ্যান হবে, অ্যান এক্সপ্লোশন, while he was reading the meter, যখন তিনি মিটারটা চেক করবেন তখন যদি কোনো লিক থাকে তাহলে কিন্তু একটা এক্সপ্লোশন হতে পারে, সেটা স্পিকার বলেছিল, তাই তো। তারপরে দেখো হি সেড, তিনি বলেছিলেন, অর্থাৎ তিনি বলতে এখানে সেই ডার্কম্যানের কথা বলা হচ্ছে, যে তিনি কি বলেছিলেন, যে অ্যাজ ড্যাশ ম্যাটার অফ ড্যাশ ফ্যাক্ট দেয়ার ওয়াজ ড্যাশ এক্সপ্রেশন ইন ড্যাশ লাস্ট হাউস আই ভিজিটেড। তাহলে সেই ডার্কম্যানটা কি বলছে, তিনি কি বলছেন যে অ্যাজ আ ম্যাটার অফ, এখানে কি কোনো আর্টিকেল প্লেস করার আমাদের প্রয়োজন আছে, প্রয়োজন নেই। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্রেশন ইন দ্য লাস্ট হাউস আই ভিজিটেড, যে লাস্ট হাউসে যে আমি গেছিলাম সেখানে কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছিল, তাই তো। এটা কে বলছে, যে সেই ডার্কম্যানটা। অ্যান্ড মিস্টার স্মিথ, এবং মিস্টার স্মিথ দ্য ওনার অফ দ্য হাউস, মিস্টার স্মিথ সেই যে বাড়ির মালিক, সে কি হয়েছিল, ওয়াজ বার্নড ইন দ্য ফেস, অর্থাৎ তার সেই মুখটা কিন্তু পুড়ে গেছিল, কিসের জন্য, ওই বিস্ফোরণের জন্য। মিস্টার স্মিথ, এবার সেই ডার্কম্যানটাই বলছেন যে মিস্টার স্মিথ ওয়াজ, কি করছিলেন তিনি, ধরেছিলেন দ্য লাইটেড ম্যাচ, একটা জ্বলন্ত ম্যাচস্টিক ধরেছিলেন, অ্যাট দ্য টাইম অফ দ্য এক্সপ্লোশনের আগে দা বসানো হলো, তার কারণ আগে উল্লেখ করা হয়েছে এক্সপ্লোশন ব্যাপারটা, সেই জন্য অফ দ্য এক্সপ্লোশন। টু প্রিভেন্ট ড্যাশ পসিবল রিপিটেশন অফ দিস অ্যাক্সিডেন্ট আই লেন্ট হিম ড্যাশ টর্চ। টু প্রিভেন্ট, অর্থাৎ এই যে টু প্রিভেন্ট দ্য পসিবল রিপিটেশন অফ দিস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টটা পুনরায় যাতে না হয় সেটা প্রতিরোধ করার জন্য, তাহলে দ্য পসিবল রিপিটেশন অফ দিস অ্যাক্সিডেন্ট আই লেন্ট হিম, কি দিয়েছিলাম তাকে আমি, একটা টর্চ, আমি তাকে একটা টর্চ দিয়েছিলাম। হি সুইচ অন, তিনি কি করেছিলেন, সুইচ অন করেছিলেন, কিসের, অন দ্য টর্চটা সুইচ অন করেছিলেন। অ্যান্ড রেড দ্য অন দ্য টর্চ, এখানে একটা অ্যান্ড তোমরা জয়েন করবেন, অ্যান্ড রেড দ্য মিটার, এবং মিটারটা কি করেছিলেন, তিনি চেক করেছিলেন, মিটারের রিডিংটা তিনি চেক করেছিলেন। অ্যান্ড রোড ডাউন অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, এবং একটা এনভেলপের পেছনে তিনি কিন্তু সেটাকে, অর্থাৎ মিটার যে রিডিংটা সেটা কিন্তু তিনি লিখেছিলেন, তাই তো। তাহলে দেখো, দে আই লেন্ট হিম আ টর্চ, এটা দেখলে হি সুইচ অন দ্য টর্চ, কারণ আগেই টর্চের কথা উল্লেখ করা হয়েছে, সেই জন্য এখানে দ্য টর্চ। তারপরে অ্যান্ড রেড দ্য মিটার, তারপরে মিটার রিডিংটাকে চেক করেছিলেন। অ্যান্ড রোড ডাউন অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, তারপরে সেটাকে কোথায় লিখেছিলেন, সেটাকে তিনি একটা এনভেলপের পেছনে লিখেছিলেন। তাহলে এইভাবে আমরা ব্ল্যাঙ্কসগুলোকে কি করলাম আজকে, এইভাবে আমরা কিন্তু আজকে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করলাম, তোমরা দেখলে। তো আশা করি তোমরা অনেকেই পেরেছো, যারা পারোনি তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে সেই জায়গায় আমি কি করব, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এটুকুই, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।